হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে ফুলকপি এবং পনির দিয়ে দারুণ একটা রেসিপি। খুবই সুস্বাদু হয় এইভাবে বানালে। তো বন্ধুরা, তোমরা অনেকভাবে ফুলকপি রান্না করে খেয়েছো, তো এইভাবে একবার ফুলকপি বানিয়ে দেখবে, দারুণ হয়, খুবই সুস্বাদু হয়। তার জন্য সর্বপ্রথমে ফুলকপিটাকে বেশ সমানভাবে কেটে নিতে হবে আর নুন জলে ভিজিয়ে রেখে দিতে হবে। নুন জলে ভিজিয়ে রাখলে কী হয়, ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তো বেরিয়ে আসবে। আর এইদিকে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পনিরগুলোকে বেশ একটু বড় করে কাটা হয়েছে, বেশ লাল করে ভেজে নিতে হবে। তারপরে এইদিকে ফুলকপিটাকে বেশ জল থেকে ছেঁকে নিয়ে আবারও ধুয়ে নেওয়ার পরে বেশ ভালো করে নুন হলুদ দিয়ে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলো বেশ লাল লাল করে দেখো ভেজে নিয়েছি, বেশ ভাজা হয়ে এসছে। আর এই রেসিপিটা একদম নিরামিষ হবে। তো এই দিয়ে বেশ লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলটাও তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি এবং গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর বেশ সামান্য ভাজা হয়ে গেল, দিয়ে দিতে হবে বেশ টমেটোটাকে এইভাবে সেদ্ধ করে পেস্ট করে রাখলে ছেঁকে বেশ ভালো করে এটাকে বেশ দেখতে পারবে। তোমরা ইউজ করতে পারো। তো পরিমাণ মতন একে একে দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে টমেটো বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন, আর দিয়ে দিতে হবে সামান্য চিনি স্বাদ মতো। তারপরে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে বেশ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এদিকে দিয়ে দেবো। তারপরে বেশ আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নারকেল ডাস্ট এবং কাজু বাদাম। তো নারকেল ডাস্ট না থাকলে তোমরা নারকেল কোড়াটা কুড়িয়ে দিতে পারো। শুকনো নারকেলটা প্রায় সবার ঘরেই থাকে, স্টক করে রাখা যায়। তারপরেই দেখবে সিমে আছে বেশ মশলার গ্রেভিটা বেশ কষাতে কষাতে চালটা বেশ সেদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে পনিরগুলো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বেশ সিমে রাখতে হবে, কম করে। তারপরে বেশ আবারও নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ফুলকপিটাও। তারপরে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল সামান্য। তো হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে পনির ফুলকপিটা দেওয়ার পরে বেশ সামান্য জল দিয়ে দিলাম। তারপরেই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মতন চিনি এবং ঘি, গরম মশলা, আর উপর থেকে দিয়ে দেবো মটরশুঁটি। তো